এই মানুষগুলি বলতে লাগলো, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় নিজে কোরাল মারছি গো আল্লাহ। কত এলাট আমাদেরকে করছেন, কত সতর্ক বাণী দিলেন, এরপরও আমাদের টনক লড়লো না। আল্লাহ আমরা গুনাহ করতে 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 দিলটারে পাথর বানাইছি, আপনার গজব যে আসবে এটার আমরা তোয়াক্কা করি না। মাবুদ আপনার নবীরা কত বুঝানি আমরারে বুঝাইলো। ইউনূস আমাদের দারে 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 ঘরে ঘরে বারবার আসছে, আমরা তারে উল্টা মারধর করছি। হায়রে যেই জাতি তার পয়গম্বরের উপরে হাত তুলে সেই জাতি তো ধ্বংস হবে। কান্নার রোল পানে বলে, মালিক বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি। আজকে আপনার নবী নাই, যদি নবী থাকতো দৌড়াইয়া তার পায়ে পড়ে মাপ চাইতাম, আপনি মালিকের উপরে ঈমান আনতাম। যেহেতু আপনার নবী নাই, তাই আমরা নিজেরা নিজেরা আপনার কালেমা পড়ে ঈমান আনলাম, আপনি এক দ্বিতীয় বিশ্বাস করলাম। আপনার নবী ইউনূসের উপরে কালেমা পড়লাম, আল্লাহ আমরা ঈমান আনছি, আপনি এক দ্বিতীয়, আপনার কোনো শরীক নেই, আপনার কোনো ইলাহ নেই। সবাই কালেমা পড়ে ঈমান আনছে রে। বিগত অন্যায় অপরাধের জন্য মালিকের কাছে এমন ভাবে তওবা করছে, এমন কান্না কাঁদছে, কান্নার রোল ফালায়া দিছে। এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার গজব তো নাফরমানের জন্য ছিল, আমার গজব নাফরমানের জন্য ছিল, আমার গজব কোন মুমিনের জন্য ছিল না। আল্লাহ ওয়ালাদের উপরে গজব করার কথা ছিল না। যারা জমিনে নাফরমানি করছে তাদের উপরে আমার গজব ফালানোর কথা, তাদেরকে ধ্বংস করার কথা। কিন্তু আমি তাকায়া দেখে নেনোয়া নামক শহরে একটা নাফরমানও নাই যার উপরে আমি গজব ফালাবো। সবাই আমি আল্লাহর উপরে ঈমান আনছে, সবাই মুমিন হয়ে গেছে। এখন আর জমিনের মধ্যে নাফরমান নাই রে। জিবরাইল আমার গজব তুমি উঠায়া নাও। গজবের ফেরেশতা দিয়ে গজব উঠায়া নিল। নেনোয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে আসমানের রং আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে, বিকট থেকে বিকট আওয়াজটা বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহ গজব দেয় নাই, গজব দেয় নাই, গজব দেয় নাই, কারণ গজব তো দেয় না ফরমানের উপরে। কিন্তু তারা এমন ভাবে তওবা করছে, আমার মালিক তাদের তওবা পছন্দ করছে, তাই তাদেরকে গজব দেয় না। নেনোয়া নামক শহরের মানুষ এখন শুধু পাগল পাগল হইয়া তাদের নবীরে তালাশ করে। হায়রে আমরা আল্লাহর পয়গম্বর পাইয়াও চিনলাম না, পয়গম্বর পাইয়াও আমরা কদর করলাম না। নেনোয়া নামক শহরের গলিতে গলিতে পাবলিক নবীরে তালাশ করে পাঁচটিকে চলে গেছে। ইউনূস নবী এতগুলা ঘটনা জানে না। ইউনূস নবীর ধারণা এতক্ষণে নেনোয়া নামক শহরে আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিছে। কিছুদিন পরে ইউনূস নবীর সঙ্গে নেনোয়া নামক শহরের একজনের সাক্ষাৎ। নেনোয়া নামক শহরের লোকটারে দেখা ইউনূস নবী আড়াল থেকে বলতে লাগলো, আপনি কি নেনোয়া নামক শহরে আপনার বাড়ি? বলে হ্যাঁ। ওই দেশের অবস্থা কি? বলে অবস্থা তো ভালো। বলে এই দেশে না গজব পড়ার কথা? বলে না, গজব গজব তো পড়ে নাই। মানুষ কি সব ঠিক আছে? বলে সব ঠিক আছে, কোনো জামানা টামানা নাই। আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা
عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला जिक्रे बतिल खो हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबला কথা নিজেরও গোছালো লাগে মন চায় না কথা বলার আগ্রহ তৈরি হয় না এজন্য আপনারা আওয়াজ দিয়ে আগ্রহ বাড়ায় দিন কথা কি বুঝতেছে এটাই অন্য কোনো উদ্দেশ্য না সম্মানিত সুধী তো সমস্ত নবী রাসূলগণ একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়ে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইছে রক্তাক্ত হইছে লাঞ্ছিত হইছে অপমানিত কোন নবী বাদ নাই যে মায়ের খাইছে না কিন্তু দুইজন নবী বাদ আশ্চর্যের ব্যাপার না এই লক্ষ লক্ষ নবীদের মধ্যে দুইজন নবী মায়ের খান নাই এদেরকে কেউ টাচও করে নাই গালিও দেয় নাই সুবহানাল্লাহ এই দুইজন নবীকে প্রথম নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
উনি আল্লাহর দাওয়াত দিতে গিয়া মার খাইছেন। মারতো কে আমার বলেন? উনি প্রথম মানুষ। মারতো কে? কোনছে কে মারবে ওনারে? মানুষ আসেনি, উনিই তো মানুষ। এই একজন প্রথম খালি মানুষ। এজন্য উনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়া মার খাইছেন। আরেকজন নবী হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মায়ের খাইলো না কেন? ওনার যুগে তো মানুষ ছিল। মায়ের খান নাই তার এক নাম্বার কারণ হলো উনি ছিলেন বাদশা। বলুন উনি কি ছিলেন? বাদশা ছিলেন। বাদশাও সাধারণ কোনো বাদশা না। পৃথিবীতে আল্লাহ এত বড় রাজত্ব, এত বড় বাদশাহী এর আগেও দেয় নাই। সুলাইমান নবীর আগে কাউরে দেয় না এত বড় বাদশাহী। সুলাইমান নবীর পরে কিয়ামত পর্যন্ত এত বড় বাদশাহী আর রাজত্ব আল্লাহ কাউরে দিবে না। এখন সুবহানাল্লাহ কইতে পারেন? এখানে আসেনি সুবহানাল্লাহ? থাকলে কইবে, না থাকলে কইতে হবে। দেখেন সুলাইমান নবীর আল্লাহ কত বড় বাদশাহী দিছে যে আল্লাহ নিজে বলতেছে এত বড় বাদশাহী এর আগেও কাউরে দেই না, এর পরেও দিব না। তাহলে সুলাইমান নবীর রাজত্ব গেছে অন্তত 4-5 হাজার বছর আগে। এই হাজার হাজার বছর আগে আল্লাহ ওনার এত বড় রাজত্ব দিছিল, আর হাজার হাজার বছর পরেও ওনার মতো এত বড় রাজত্ব আর কাউরে দেয় নাই এবং দিবেও না। সুবহানাল্লাহ। আপনারা মনে করতেছেন আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প যে বর্তমানে আছে, এই ট্রাম্প বিশাল বড় রাজত্ব পাইছে? না না, আল্লাহ এত বড় রাজত্ব আগেও দেয় নাই, কিয়ামত পর্যন্ত দিবে না। এখন বুঝজানেন সুলাইমান নবীর কত বড় রাজত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো সুলাইমান নবী গোটা পৃথিবীর বাদশা ছিল। গোটা পৃথিবীর বাদশা একজন, আসমানের নিচে যত জায়গা আছে গোটা পৃথিবীর রাজত্ব উনি করতেন। এক নাম্বার। দুই নাম্বার হলো সুলাইমান নবীর যে বাহিনী ছিল, এখনকার ডোনাল্ড ট্রাম্প বলেন আর এই আপনার এই কিতাব হয় বাইডেন বলেন, অথবা রাশিয়ার যে পুতিন সবচেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তি আছে, চীনের বলেন, এরার তো বাহিনী মানুষই না, কোনো রোবট আছে? সব ওইল বাহিনী। এতে আপনার নৌ বাহিনী একটা বাহিনী আছে, বিমান বাহিনী একটা বাহিনী আছে, সেনা বাহিনী বলেন, যে কোনো বাহিনী বলেন, গুড়া তো মানুষ, মানুষ দিয়ে তো বিভিন্ন বাহিনী বানায়। কিন্তু সুলাইমান নবীর বাহিনী দিল 3 জাত। একটা হইল জিন্নাত, ওনার বাহিনী ছিল। জিনও ওনার বাহিনী আছে, সমস্ত জিনেরা ওনার কথা শুনতো। 5000 বছর আগে গোটা পৃথিবী ভ্রমণ করলে কি পরিমাণ যানবাহনের দরকার, কত উন্নত মানের বিমান দরকার। যত বড় উন্নত মানের বিমানেও গোটা পৃথিবী ঘুরা ঘুরা দেখায় এই বিমান থাকবো নি। তাহলে সুলাইমান নবীর আল্লাহ হাজার হাজার বছর আগে আল্লাহর কুদরতে একটা বিমান দিছিল। সেই বিমানের কোনো তেলও লাগতো না, পেট্রোলও লাগতো না, অকটেনও লাগতো না, পানিও লাগতো না। এই বিমানের বর্ণনা দেওয়ার আগে শুনেন, বর্তমান পৃথিবী হলো সবচেয়ে উন্নতের যুগ। উন্নতের দিক দিয়ে অনেক আগায় গেছে। এই উন্নত যুগে পৃথিবীর ইতিহাসে এখনো এত বড় বিমান তৈরি করতে পারে নাই যে একসাথে 10,000 অথবা 15,000 যাত্রী বহন করে। এত বড় বিমান পৃথিবীতে এখনো আবিষ্কার হয় নাই। আমার কথা কি অবাস্তব? এই যে আপনারা পাশে কর্নেল সাহেব বসা, আমার থেকে তো উনি অভিজ্ঞ বেশি, এই ব্যাপারে তো উনি বিশেষজ্ঞ। বলুন 15,000 10,000 যাত্রী বহন করে একসাথে কোন বিমান পৃথিবীতে এখনো সৃষ্টি হয়েছে? তাহলে মাত্র 10,000 যাত্রী বহন করার মতো ক্ষমতা পৃথিবীর এখনো বিমান বানানো হয় নাই। আর সুলাইমান নবীর হাজার হাজার বছর আগে যে বিমানটা দিছিল আল্লাহ, সেটার মধ্যে 1 লক্ষের উপরে যাত্রী বহন করত। আপনারা বলেন উন্নত যুগ, আরো 5,000 বছর পরে যদিও যান, তাও তো সুলাইমান নবী 10,000 বছর আগেই মনে করেন যে এর থেকে উন্নত জিনিস সারা পৃথিবী ঘুরে বসে রয়েছে। আপনারা উন্নয়নের উন্নতর ওয়াজনে আমাদেরকে লাভ আছে? লাভ নাই। এরপরে উনি তেল ছাড়া, পেট্রোল ছাড়া গাড়িটা চালাইছে। উনার এটার মধ্যে 1 লক্ষের উপরে যাত্রী বহন করত, এবং ওইটা ল্যান্ড করার জন্য নির্দিষ্ট কোনো বিমানবন্দর ছিল না। এখন তো আপনি যত উন্নত মানের বিমানই হোক, এটা ল্যান্ড করতে গেলে নির্দিষ্ট একটা এয়ারপোর্টের দরকার, ঠিক না? কিন্তু উনি যখন যেখানে মনে চাইতো সেখানেই ল্যান্ড করতেন।
সুবহানাল্লাহ। কারণ এটা চলতো বাতাসে, এটা চলতো কিসে? বাতাস তো ওনার কথা শুনতো, বাতাস সেটা বলতো আমি অমুক জায়গায় যাবো, বাতাস উড়াই নিয়ে যেত। সুলাইমান নবীর আরো পাওয়ারের কথা যদি শুনেন, ওনার বউ ছিল সর্বনিম্ন 300 জন। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এটা কোনো ব্যাপার না। এটা কি ব্যাপার না মনে হয়? আপনারা যদি দুইটা বিয়ে করতে পারেন, দুইটাই তো করতে পারেন, দুইটা করে ঘরে ঢুকতে পারবেন না, কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিলে দেখবেন বাঁশি বাজাই দিছে, আপনি বলবেন যে এটা তো ইসরাফিলে বাজাইবার কথা, ওটা গরো বাজানি শুরু হয়ে গেছে। তাহলে এই জায়গার মধ্যে সুলাইমান নবীর বউ ছিল 300। চিন্তা করেন আল্লাহ ওনার পাওয়ারটা কি পরিমাণ দিছে। এক একজন বউর সাথে যদি একবার দেখা সাক্ষাৎ করে, বালা মন্দ জিজ্ঞাসা করে, তাহলে 300 দিন লাগবে লাস্টের তার কাছে যাইতে। ঠিক নেই? খালি 300 বউ ছিল না, 700 বান্দি ছিল, বান্দি দাসী। সুবহানাল্লাহ। 700 দাসী, 300 বউ সুলাইমান নবী। এত বড় বাদশা উনি। এই পুরা ফ্যামিলি নিয়ে বিমানও থাকতো। এই 700 দাসী এবং 300 বউয়ের আলাদা আলাদা কক্ষ ছিল, রুম ছিল আলাদা আলাদা বিমানের ভিতরে। চিন্তা করেন এই বিমানটা কতটুকু এরিয়া নিয়ে, কত জায়গা নিয়ে এই বিমান। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস এর মধ্যে লড়াইছেন কেন? দললেন কেন? আপনার ভালো লাগতেছে না আপনি? কেন মাস্টার বাড়ালেন কেন? অনর্থক এগুলা বৈশা লাড়াছাড়া করে। দেখেন সুলাইমান, আচ্ছা যাই হোক, আপনারা বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমারে বলবেন, এটা আমার ডাবল সুবিধা। সম্মানিত সুধী, তাহলে এই সুলাইমান নবীর ক্ষমতা, মাস্টার কমান্ড মিয়া চলতেছে, তুমি কেন এটার মাঝে ধরলা? তোমার মাইক নিয়ে দুই একটা কথা না বলে তোমার ভালো লাগে না? ব্যবসায় লাল বাতি জ্বললে ভালো লাগে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য মায়ের খান নাই। কেন মায়ের খান নাই? বাদশা ছিল, পাওয়ারফুল বাদশা। তাহলে আদম নবী মায়ের খান নাই মানুষ না থাকার কারণে, দিন প্রচার করছে কিন্তু মায়ের খান নাই। আর হযরত সুলাইমান নবী দেশের বাদশা ছিল, পাওয়ারফুল বাদশা, মায়ের খান নাই। এছাড়া যত নবী রাসূল দুনিয়াতে আসছে সবাই কি করছে? মায়ের খাইছে, রক্তাক্ত হইছে। এদের মধ্যে একজন নবীর নাম হলো, যেই নবীর নামের উপাধি নিয়ে আল্লাহ ডাক দিয়েছে মাসওয়ালা। ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা তোমরা শুনো, আমি আল্লাহ বলতেছি। আল্লাহ নিজে হয় তোমরা মাসওয়ালার ঘটনাটা শুনো। তুই মাসওয়ালা যে ডাকলেন, ওনার নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওনার আল্লাহ মাসওয়ালা কেন বলল? উনি কি মাছের ব্যবসা করত? মাছ চাষ করত? না, উনাকে আল্লাহ মাছ ওয়ালা বলে ডাক দিয়েছে। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি। আল্লাহ বলেন মাছ ওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ সহকারে শ্রবণ করো। মাছওয়ালা করছেটা কি, মাছওয়ালা ঘটাইছেটা কি, সেটা সামনে আলোচনা হবে। এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শহরে বসবাস করতেন, এই শহরটার নাম ছিল নিনুয়া নামক শহর। সেখানে মানুষ বসবাস করত 4 লক্ষ। এই 4 লক্ষ মানুষ নিয়ে বসবাস করত যে শহরটা, এটার নাম হলো নিনুয়া নামক শহর। এই শহরে ইউনূস নবী কালেমার দাওয়াত দিয়েছে 40 বছর। কত বছর? 40 বছর কালেমার দাওয়াত দিয়েছে। 40 বছর কালেমার দাওয়াত দিতে গিয়া একটা মানুষও 40 বছরে কালেমা পড়ে ঈমান আনে নাই। কথা আমার বুঝতেছেন? বক্সে, এই বক্সে বাড়াও, রিবা বাড়ি কত বক্সে শ্বাস টানতেছে। বলুন কত বছর? ভাই একটু কথা বলেন। 40 বছর। কয়জন কালেমা পড়ছে? একজনও না। চিন্তা করেন এই জাতি কেমন ভালো মানুষ ছিল।
যে একজন আল্লাহর পয়গম্বর হইয়া কালেমার দাওয়াত দিছে, তাওহীদের দাওয়াত দিছে, একটা মানুষও কালেমা পড়ছে না। বরং কালেমা তো পড়লই না, উনারে নির্যাতন করছে, রক্তাক্ত করছে, মারছে কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। এই পরিস্থিতিতে উনি দাওয়াত চালায়া গেছে। তো টানা 40 বছর দাওয়াত দেওয়ার পরে একটা মানুষ কালেমা পড়ছে না। এর ভিতরে উনি অনেক নির্যাতিত, লাঞ্ছিত। একদিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এদেরকে 40 বছর দাওয়াত দিলাম, কালেমা পড়লো না, উল্টা আমার এরা মারধর করলো, এই জাতিরে আর কত, আপনি একটা ব্যবস্থা করেন। তো আল্লাহ তখন বলল, ইউনূস রাগ কইরো না, তুমি এদেরকে গিয়া বলো যে তোমরা যদি কালেমা না পড়ো তোমরা উপরে আমি গজব দিব, আমার আল্লাহ তোমাদের উপরে গজব দিবে, ভয় দেখাও। ইউনূস নবী তাদেরকে গিয়া এই 40 বছরের ভিতরে কিন্তু গজব পড়বে কথা বলে নাই। এই প্রথম তাদের সামনে গিয়া বলল, এই লোক সকল তোমরা শোনো, তোমাদেরকে আমি ধারাবাহিক 40টা বছর কালেমার দাওয়াত দিতেছি, উল্টা আমাকে মারধর করছো, কালেমা তো তোমরা গ্রহণ করোই নাই। এবার শোনো, আমার আল্লাহর পক্ষ থেকে বার্তা আসছে, কালেমা যদি না পড়ো তোমাদের উপরে গজব আসবে, গজব তোমরা ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ থাকলে কইতে পারে। এখন এই কথা বলার পরে তো তাদের ভয় পাওয়ার কথা, ঠিক না? এই জাতি কি বলছে শুনবে? এই জাতি হয়তো কখন গজব আসবে, দিন তারিখ বলো আমাদেরকে। খালি গজব আসলেও বললে চলবে? গজবের তারিখ সহ বলো, আমরা প্রস্তুত। আপনারাই বুঝ জানেন এই জাতি কি পরিমাণ তেরা এবং এদের দিল কি পরিমাণ পাথর। শয়তান তাদেরকে কি পরিমাণ লাড়াচাড়া করছে। গজব আসবে শুনলে তো ভয় পাওয়ার কথা, উল্টা কখন আসবে দিন তারিখ বলো, আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি পরিমাণ খারাপের খারাপ। ইউনূস নবী হইয়া ভয়ঙ্কর মানুষ। আমি এদেরকে ভয় দেখাইলাম, আল্লাহ বলল ভয় দেখানোর কথা, দেখাইলাম। ইটা তো বিন্দু পরিমাণ ভয় পাইলই না, উল্টা কখন আসবো দিন তারিখ বলে বলতাম। চিন্তা করেন কি ভয়ঙ্কর। শেষে ইউনূস নবী আল্লাহরে কয়, আল্লাহ কই পাঠাইছেন, এই কোন জাতির কাছে পাঠাইছে? এরারে গজবের কথা বলার পরে এরা কোন সময় পাঠাইবেন দিন তারিখ বলে বইলা দিতেন। আল্লাহ কয়েক কাজ করে, এদেরকে গিয়া বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব পাঠাবো। হ্যাঁ, এখন ভালো হইছে না? কত দিনের ভিতরে? 3 দিন 3 রাতের ভিতরে গজব পাঠাবো। এদেরকে বলো 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে। ইউনূস নবী গিয়া কয়, তোমরা বলছিলে না যে দিন তারিখ বলার জন্য, তাহলে শুনো, আগামী 3 দিন 3 রাতের ভিতরে তোমার উপরে ঠাড়া পড়বো, গজব আসতেছে, তোমরা প্রস্তুত থাকো। এরা হাসে আর টিটকারি মারে, ঠিক আছে আমরা রেডি, কোনো অসুবিধা নাই, আমরা প্রস্তুত, তোমার আল্লাহরে বলো গজব পাঠানোর জন্য। নাউজুবিল্লাহ। বুঝেন কি পরিমাণ খারাপের খারাপ, শয়তানে কি পরিমাণ লড়াইছে। ইউনূস নবী কয় সর্বনাশ। এরপরও ভয় পাইল না, এরপরও তারা ভয় পাইল না। ইউনূস নবী না, এই জাতির কাছে আর থাকা যাবে না। ইউনূস নবী তার বিবিরে নিয়া আর 2টা সন্তান ছিল লইয়া এই ডিস্ট্রিক্ট ছাইরা ভিন্ন ডিস্ট্রিক্টে গেছে, চলে গেছে। এদিকে এই নিনওয়া নামক শহরের মানুষ এটাকে হাসি তামসা দিয়ে উড়াই দিছে। 2 দিন 2 রাত চলে গেছে, বাকি রয়েছে কয়দিন? 1 দিন 1 রাত। হঠাৎ করে এদের মধ্যে কিছু সংখ্যক লোকে বলতেছে যে তোরা যে এইভাবে ফুর্তি আমোদ করতেছিস, একবার কি চিন্তা করছ ইউনূস আমাদেরকে একটা হুঁশিয়ারি দিয়ে গেছে? তো তারা হাসাহাসি করছে, বাদ দাও এই কথাগুলি, এটা 40 বছর ধরে হইতেছে। মানে এটারে কোনো মানে মূল্যায়নই করছে না বিষয়টা। তো এদের মধ্যে কয়েকজন বলতেছে, শোন লাফা কমাইয়া আগে শোন কি বলে। 40 বছরের ভিতরে একদিন ইউনূস আমাদেরকে বলে নাই গজব আসবে, কিন্তু এখন সে আমাদেরকে বলছে গজব আসবে। আমরা তার কাছে দিন তারিখ চাইছি, সে দিন তারিখ বলে দিছে।
এখন তোরা যেভাবে লাফাইতেছ, মনে কর ধরে নে যদি আইসা পড়ে, তারা বলতেছে মনে কর আমরা ইউনূস নবীর কথা কিছু সময়ের জন্য বিশ্বাস করলাম, যদি গজব আইসা পড়ে তখন আমাদের করণীয় কি? তারা কয় হয় এটা তো কথা সত্য, যদি আইসা পড়ে কথা হলে কি করবি? তো একজন দাঁড়ায় বলো, শোনো আমি কিছু কিতাবাদি পড়ছি, আসমানি কিতাব কিছু পড়ছি, আমি অন্যান্য নবীদের জীবনী পড়ছি, তো আমি একটা বিষয় জানি, যদি গজব আসে এটা ডিপেন্ড করবে ইউনূসের উপর। ইউনূস যদি এলাকার ভিতরে বর্তমানে থাকে তাহলে 100% গজব আসবে না। ইউনূস যদি এলাকায় না থাকে 100% গজব আসবে নিশ্চিত থাক। এর কথা শুই না তখন তাড়াতাড়ি যা, ইউনূস কোথায় আছে দেখ। এরা চতুর্দিকে সিরুনি অভিযান দেওয়া শুরু করছে, চতুর্দিক দিয়া খোঁজাখুঁজি করছে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায়, ইউনূস রে আর পায় না। এখন এদের লোক কয় তাহলে অপেক্ষা করো গজব আসবে, কারণ আমি অন্যান্য নবীদের জীবনী পড়ছি, যখন যেই জায়গায় গজব আসে নবীরা এই স্থানে থাকে না, তাহলে নবীরা যেহেতু স্থানে নাই গজব আসবে, তোমরা অপেক্ষা করো। এদের ভিতরে এতক্ষণে একটা মোসর দিছে, এতক্ষণে এদের টনক লড়ছে, হইতে পারে ইউনূস যেহেতু নাই তাহলে গজব আসতে পারে। ইউনূস নবী গেছে, যখন সময় শেষ, 2-3 দিন 3 রাত শেষ, সকাল থেকেই তারা তাকায়া দেখে আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, আকাশটা এত কালো হইছে, ভয়ানক কালো, আর একটা আওয়াজ আসতেছে বিকট। সময় যায়, আওয়াজ বিকট থেকে বিকট হওয়া শুরু হয়েছে। নিনুয়া নামক শহরের মানুষ কিন্তু গজব দেখা ফেলাইছে। বলুন গজব দেখা, কি বিরক্ত হইতেছে? গজব দেখে ফেলাইছে। দেশের মানুষ কয় সর্বনাশ, ইউনূসের কথাই তো সত্য। এই দেখ আকাশের রং পরিবর্তন, আওয়াজ শুরু হইছে। পুরা দেশের মানুষ এতক্ষণে গিয়ে বুঝতে পারছে ইউনূস আল্লাহর পয়গম্বর ছিল। আমরা তাকে 40টা বছর নির্যাতন করলাম, মারধর করলাম, কত কিছু করলাম, কোনদিন প্রতিবাদ করে নাই, আমাদেরকে হুঁশিয়ারি করলো, আমরা মানলাম না, দিন তারিখ ঠিক করে দিল, তাও মানলাম না। এখন আমাদেরকে কে বাঁচাবে? কে আমাদেরকে এখন বাঁচাবে? আমরা নিজেরার ধ্বংস নিজেরাই ডেকে আনছি। কান্না শুরু করছে। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা শোনো, মাসওয়ালার ঘটনা, মাসওয়ালার ঘটনা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশটা যখন কালো হয়ে গেল, বিকট থেকে বিকট আওয়াজ যখন শুরু হয়ে গেল, নিনুয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে গজব তাই পড়ছে। এখন আমাদেরকে কে বাঁচাবে? কে আমাদের পাশে এখন দাঁড়াবে? বুঝতে পারলাম না। ইউনূস আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল, আমাদের কল্যাণের জন্য সে কাজ করছে, আমাদেরকে বাঁচানোর জন্য কাজ করছে, তারে গুরুত্ব দিলাম না। 40টা বছর আল্লাহর পয়গম্বরকে আমরা মারধর করলাম, কত লাঞ্ছিত অপমানিত করলাম, আমাদেরকে সতর্কবাণী দিল, সতর্কবাণীটা পর্যন্ত মানলাম না, এমনকি দিন তারিখ পর্যন্ত জানায়া দিল রে, তারপরও আমরা অ্যালার্ট হইলাম। নিনুয়া নামক শহরের মানুষ এতক্ষণে বুঝতে পারছে গজব আমাদের দ্বার প্রান্তে, আমরা গজব দেখছি রে, গজব আসবে। কান্নার রোল পড়ায়া দিল।
আর চিৎকার দিয়া বলতে লাগলো, মালিক বুঝতে পারি নাই আপনার পয়গম্বরকে ওরা চিনতে পারি নাই। এখন যদি ইউনুস থাকতো, ইউনুস যদি থাকতো, আমরা দৌড়াইয়া তার কাছে যাইতাম, তার পায়ে ধরে মাফ চাইতাম, তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। কিন্তু মালিক আপনার পয়গম্বর এরিয়ার ভিতরে নেই। আমরা তারে তল্ল তল্ল করে তালাশ করলাম, কোথাও পাইলাম না গো। আপনার ইউনুস রে পাইলাম না। আল্লাহ এখন এই গজব আমাদের উপরে আসবে। নিনওয়া নামক শহরের মানুষ কান্না শুরু করে দিল, পাগল পাগল হয়ে গেছে। কি করলাম, কি করলাম, নিজের মাথায় নিজে কুড়াল মারলাম। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে নিনওয়া নামক শহরের মানুষ পাগল হয়ে গেছে। হায় রে, এখন আমাদেরকে কে রক্ষা করবে? এই মুসিবতের সময় কে আমাদের পাশে দাঁড়াবে? যত সময় যায় গজব তত কাছে আসা শুরু হয়েছে। বিকট থেকে বিকট শব্দ শুরু হয়ে গেছে রে। একজন দাঁড়ায়া বলে, শোনো, ইউনুস তো নাই, ইউনুস রে তালাশ করেও কোনো লাভ নাই। ইউনুস যে জায়গায় গজব আসবে সেই জায়গায় ইউনুস থাকবে না। এটা নবীদের সিস্টেম। এখন যদি আমরা ইউনুসকে তালাশ করি, ইউনুসের আশায় আমরা বসে থাকি, এর ভিতরে গজব আইসা আমরা রে শেষ করে দিবে। তাই আমরা নিজেরাই যতটুকু পারি ইউনুসের রবের কাছে আমরা কৃতকর্মের জন্য মাফ চেয়ে নেই। সুবহানাল্লাহ। নিনওয়া নামক শহরের মানুষ নিজের ভুল বুঝতে পাইরা নিজেরাই আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া এই লোক ইউনুস নবীর চিনে নাই। হ্যাঁ, সব ঘটনা ইউনুস নবী শোনার পরে কালেমা যে দেশের মানুষ পড়ছে এই কথা তো আর ইউনুস নবী জানে না। হ্যাঁ, ওই কথা কইছে। এখন দেশ ঠিক আছে, জনগণ ঠিক আছে, ফালতু কথা কই নাম যাই। হ্যাঁ, ইউনুস নবীর চিনে নাই। ইউনুস নবী পরিচয় দেয় নাই, কারণ ইউনুস নবী ভয় আছে। আমি পলাই আইছি, জানে না তুই দেশের মানুষ তো কালেমা পড়ছে। এখন ইউনুস নবী চিন্তা করলো, যেই জাতিরা আমি 40 বছর দাওয়াত দিলাম, কত বছর? 40 বছর আমি দাওয়াত দিলাম। কালেমার দাওয়াত দিতে গিয়ে আমি রক্তাক্ত হইলাম। এতটা রক্তাক্ত আমি ইউনুসরে করছে, মারধর করছে, কালেমা পড়ে নাই। তাদেরকে আমি গজব আসবে এই কথা বলার পরেও তারা ভয় পায় না। দিন তারিখ আমি তাদেরকে বইলা দিলাম, এত তারিখে গজব আসবে, এই কথা বলে আমি চলে আসলাম। কিন্তু গজব তো আইলো না, নিনওয়া নামক শহরের কিছু হইল না। এখন আমি ইউনুস যদি নিনওয়া নামক শহরের ভিতরে ঢুকি, ওই মানুষ আমারে বাইরিয়া মাইরা লাইব। ইউনুস নবীর ধারণা গেলে মাইরা লাইব আমারে, কারণ হইল আমি তো আর গজব আইবই কথা বইলাইছি। আর এটা যে খারাপ, আমি গেলে কব গজব আইলো না কেরে, এই অপরাধ আমার বাইরিয়া মাইরা লাইব। ইউনুস নবী ভয় পাইছে যে সর্বনাশ, যে খারাপের খারাপ। ইউনুস নবী তো আর জানে না যে এটা ভালোই গেছে। ইউনুস নবী কইছে, না, এই শহরে আমি আর যাব না। কথা বুঝতেছেন? এই শহরে যাব না, এই শহরে আমি আর যাব না। নিজে নিজে সিদ্ধান্ত নিছে। আল্লাহ বলেন, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালা নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। এই মাছওয়ালার সিদ্ধান্ত হলো, যেই দেশে নবীরে তারা নির্যাতন করে, এই দেশে আমি আর যাব না।
আমি দেশ ছাইরা বিদেশ চলে যাব। এখন কি সিদ্ধান্ত নিছে? আপনার কি মনোযোগ আছে? মনোযোগ না থাকলে আলোচনা বুঝবেন না। আপনারা মনে করেন না যে গিচ্ছা শুরু করছি, আপনারা কি মনে হয় এটা গিচ্ছা? এটা গিচ্ছা মনে হলে আপনার ঈমান চলে যাবে, কারণ এটা ডাইরেক্টলি আয়াত থেকে সরাসরি ইউনূস নবীর ঘটনা। এটা কোনো বাপের গিচ্ছাও না, দাদার গিচ্ছাও না, ফিরেরও না, ল্যাংটারও না, জড়ারও না, ডাইরেক্ট কোরআনের ইউনূস নবীর ঘটনা বলতেছি। গিচ্ছা মনে হলে ঈমান যাবে। এইজন্য মনোযোগ দিয়ে শুনেন। এটা ফরমালিন মুক্ত ঘটনা, যেটা আপনি নিঃসন্দেহে শুনতে পারেন যে এটার মধ্যে কোনো ভেজাল নাই। বাবার গিচ্ছা, দাদার গিচ্ছার কত শুনতেন, কাল্পনিক গল্প, জড়া ল্যাংটার গিচ্ছার কত শুনতেন। এগুলা শুই না ঈমানও ধ্বংস, আর ছায়ের বোঝার কোনো ফায়দা নাই। গিচ্ছা কোরআনে বহু আছে, হাজার হাজার গিচ্ছা কোরআন আছে। কোরআন থেকে গিচ্ছা বলেন তাহলে অথেন্টিক মানুষ যেগুলা জানা দরকার। ফরমালিন কেন শুনবেন? আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে আমার একটু জানায়েন, আমারও সুবিধা হইব আস্তে আস্তে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিছে নিজে নিজে। এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনুন। নিজে নিজে সিদ্ধান্ত নিছে আমি দেশ ছেড়ে বিদেশ যাব। এই সিদ্ধান্ত কিন্তু আসমান থেকে আসে নাই। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা তোমরা শোনো। মাছওয়ালা নিজে নিজে সিদ্ধান্ত নিছে গো, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ তার কাছে আসে নাই। নিজে নিজে সিদ্ধান্ত নিছে আমি দেশ ছাইরা বিদেশ যাব, দেশ ছাইরা আমি বিদেশ চলে যাব। আল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কি আসে নাই? কোনো বার্তা আসে নাই। আর নবী রাসূলগণের নিয়ম হইল আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে বার্তা আসবে। এজন্য আল্লাহ বলেন ওয়াজান্নুন, তোমরা মাছওয়ালার ঘটনা মনোযোগ দিয়ে শোনো, স্মরণ করো। সে যখন রাগান্বিত হয় এবং রাগান্বিত হইয়া সে যখন চলে যেতে চায়, আল্লাহ এই কথাগুলি ডাইরেক্ট বলছে। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি, এই মাছওয়ালা রাগান্বিত হইয়া চলে যাওয়ার সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা বিদেশ। আর এই সিদ্ধান্তটা একক ব্যক্তিগত ইউনূস নবীর সিদ্ধান্ত, আমি আল্লাহ না। ইউনূস নবী করছে কি, ওনারে দুই ছেলে আর ওনার বিবি, দুই তিনজনের লইয়া উনি দেশ ছাইরা বিদেশ যাওয়ার জন্য পুরা প্ল্যান করছে। তো বিদেশ যাওয়ার জন্য রাস্তা দিয়ে রওনা দিছে। কিন্তু উনি যে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করলো না, আল্লাহ কি ওনারও ছেড়ে দিব? নবীদের কোনো গুনাহ নাই, তারা কি নিষ্পাপ। কোন নবীদেরকে দিয়ে আল্লাহ গুনাহ করার নাই। উনি যে সিদ্ধান্ত নিছে এটা গুনাহ না, এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। পছন্দ একটা, গুনার একটা। কথা বুঝতে চাই? এখন মনে করেন একটা বিষয়, যেমন আপনারা পোস্টার করছেন, একটা এক্সাম্পল, পোস্টার করছেন, কিন্তু আমি যদি ওই পোস্টারটা আমার পছন্দ হয় নাই, এটা কি আমার গুনাহ হইছে? এটা পছন্দ হয় না এক জিনিস, আর গুনাহ আরেক জিনিস। ইউনূস নবীর সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হইছে, কিন্তু ইউনূস নবী কোনো গুনাহ করে না, কারণ এরা যে জাতি, আর ইউনূস নবী তো জানে না যে তারা কালেমা পড়ছে। ইউনূস নবী জানতো সব আল্লাহ লয়ে গেছে, তো ইউনূস নবী যাইতো। কারণ ইউনূস নবী 40 বছর টানা মার গেছে, আর এটা গজব ভয় পায় না। গজব রে আর কোন সময় আসবে। ইউনূস নবী চিন্তা করছে এদেরকে যে আমি এতগুলা জিনিস বললাম, এমনি দাওয়াত দিলে গেলে মারতো, আর আমি যখন গজব আসবে বলছি, গজব আসছে না, এখন তো আমার মিথ্যাবাদী বলে মারবো, আর জাগাতি মেরে নেবো আমারে। এই কারণে উনি সিদ্ধান্ত নিতে 40 বছরে যেহেতু কালেমা পড়ছে না, এই জাতির দাওয়াত দেওয়ার দরকার নেই, অন্য জায়গাকে দাওয়াত দিব, এই জায়গার মানুষরা দাওয়াত দেওয়ার দরকার নেই, আমি দেশ ছেড়ে বিদেশ চলে যাব। স্ত্রী দুই ছেলের রওনা দিছে, সাগরের পাড়ে গেছে, যেখানে ট্রলার আসে, ট্রলার বড় জাহাজ দিয়া নদী সাগর ফাইরিয়ে আরেক দেশে গিয়ে ঢুকে। তো রাস্তা দিয়ে যখন রওনা দিছে, রাস্তার মধ্যে কিছু গুন্ডা বাহিনী আয়া খারইছে, ঘেরাও করছে। এদের মধ্যে কয়েকজন বলতেছে যে আপনার সন্তান আর আপনি চলে যান, কিন্তু মহিলাটার আমরা হাতে দিয়া দেন। দেখেন তো এখানে নাউজুবিল্লাহ আসেনি,
আছে থাকলে কইবেন, আপনার এলাকা যদি না থাকে কইতে কইবেন। আর আপনারা কোন সময় কোন কেউ মারা গেলে নাউজুবিল্লাহ কি কেউ মারা গেলে কন? আমি তো জানি না, কারণ টাঙ্গাইলের মানুষ কোন সময় নাউজুবিল্লাহ কয় তোমার জানা দরকার। চিন্তা করেন ওই লোকগুলা এসে বলে এই মহিলাটারে দিয়া দেন, বাকি আপনি চলে যান। চিন্তা করেন আল্লাহর পয়গম্বরের বউ, সাধারণ কথা, নবীর বউ নবীর বিবির আটকায় দিছে। যে আটকাইছে হইল ওই এলাকার সবচেয়ে বড় লুচ্চা কোম্পানির সদস্য। এই যে রাস্তা দিয়া কোনো মহিলা গেলে, মাইয়াবান গেলে আটকায় দেয়, এটা তার স্বভাব। ইফটিজিং করে, আটকায় দেয়, এই মহিলাদেরকে নিয়ে এরাইকা দেয়। এরকম তার ব্যাপারে কথা বলার সাহস কারণে সে এলাকার সবচেয়ে বড় ভয়ঙ্কর এক নেতা, তার গুন্ডা পান্ডারা আইসা ইউনুস নবীরে ঘেরাও করছে। এখন এদের সাথে ইউনুস নবী কোনোভাবেই পেরে ওঠা সম্ভব না। এর মধ্যে ইউনুস নবীর বিবি বলতেছে যে স্বামী, আপনি 2 সন্তান নিয়ে চলে যান, আমারে আল্লাহর জিম্মায় আপনি রেখে যান। সুবহানাল্লাহ, আমারে আল্লাহর জিম্মায় আপনি রেখে চলে যান। ইউনুস নবী চিন্তা করলো আমি এখানে থাকলে সময় নষ্ট হবে, আর নিনুয়া নামক শহরের মানুষ যদি খবর পায় তা আমারে আর আমার বউ আমার সন্তান এমনি মেরে লিখবে। সুতরাং বউ যেহেতু ওই আল্লাহর জিম্মায় রেখে যেতাম, আল্লাহর জিম্মায় রেখা 2 সন্তান নিয়ে ইউনুস নবী চলে গেছে। আর এই গুন্ডা ভান্ডারা নবীর বিবিরে নিয়ে চলে গেছে। ইউনুস নবীর প্রথম দাফে আল্লাহ পাকড়াও করছে। বলুন কি করছে? পাকড়াও করছে নি? মা কথা দিবেন না, পাকড়াও করছে। আল্লাহ ধইরা লাইছে। উনি ভাবছিল যে আল্লাহ ওনাকে ধরবে না। এই যে আল্লাহ এই কথাটা স্পষ্ট করছে, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা তোমরা শুনো, কারণ সে যখন রাগান্বিত হয়ে চলে যায় এবং মনে করছিল আমি তাকে পাকড়াও করব না। বলুন মনে করছিল আমি তারে পাকড়াও করব না। ইউনুস নবী মনে করছে আমি আমার বউটো লইয়া দেশ ছেড়ে বিদেশ যাবো, তো আমারে ভাইবো। কিন্তু আল্লাহ ইউনুস নবীরও পাকড়াও করছে। ইউনুস নবী যাদের ভয়ে নিনুয়া নামক শহরের মানুষের ভয়ে চলে যায় যে এরা বেয়াদব, এরা গেলে আমারে হত্যা করবে, আল্লাহ কয় যে চইলা যাও, সিদ্ধান্তটা তো আমি দিছি না, তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিলা কেন? আল্লাহ পাকড়াও করছে। নবীর আল্লাহ ছেড়ে দিছে, পাকড়াও করছে। প্রথম দফে বিবিরে আটকায়া দিছে। ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা, মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালারে মালিক পাকড়াও করছে রে, মাছওয়ালারে পাকড়াও করছে। ইযা আদিবা ফাযান্না আন লান নাকদির আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছওয়ালার ঘটনা তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছেড়ে বিদেশ চলে যায়। মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করছি। এখন 2 ছেলে লইয়া চলে যাইতেছে, গিয়া একটা নদীর সামনে দাঁড়াইছে। এখানে যাত্রীবাহী জাহাজ আছে, এটার উপরে উঠা উনি বিদেশ চলে যাচ্ছে। এখন জাহাজে ওঠার সময় এটা তার এখন উন্নতি, এত উন্নত তো না, ওই 1000 বছর আগের ঘটনা, হাজার বছর আগে। কি বুঝেন ওই সময় কি কিরকম অবস্থা ছিল? এটা অর্ধেক পানিতে লাইমে গিয়ে উঠন লাগতো, এরকম জাহাজ আছে। তো এক ছেলেরে উপরে রাখছে, ছোট ছেলেটারে কুলে নিয়ে গেছে জাহাজে উঠাইতো। তো কিছু পানিতে লাইমে তো যাইতে হয়। হঠাৎ করে ওনার এক সন্তানকে, যেটা কুলা আছে, এটারে মাছে লইয়া টান মেরে গেছিল। আমার কথা আপনারা বুঝতেছে? কিতাব বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইউনুসরে পাকড়াও করছি, কারণ আমার অনুমতি ছাড়া, ইশারা ছাড়া ইউনুস দৌড় মারছে। আমি আল্লাহ তাআলা পাকড়াও করছি।
ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা শোনো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেটারে লইছে, ছোট ছেলেটারে কোলে লইয়া গেছে, এটা মাছ লইয়া গেছে টান মাইরা, তার রইছে কয়জন, ওই ছেলেটারে তো এই জুফরে, আর এটারে লইয়া নিচে নামছিল, এটারে লইয়া গেছে টান মাইরা, হঠাৎ করে কিসে টান মাইরা লইয়া গেছে। এখন তো চিন্তা করেছে ঘটনা কি। ইউনূস নবী বুঝতেছে একের উপর এক আমার উপরে পাকড়াও শুরু হইছে, পাকড়াও শুরু হইছে, উনি নিজে বুঝতে পারছে। এখন মন খারাপ করে গেছে, বড়টা রেখে কোলে করে আনবো, সায়াদে বড়টা হলে বাগে দৌড় মারছে, শেষ নি। প্রথম ধরলো বিবিরে, বিবিরে নিয়ে আসতে পারে নাই, ছোট ছেলেটারও নিয়ে গেছে, বড় ছেলেটারও নিয়ে গেছে, পাকড়াও করছে। হ্যাঁ কথা কই না আমার যুবক ভাইরা, নবীদেরকে আমার মালিক পাকড়াও করছে, নবীদেরকেও পাকড়াও করছে। মালিক বলে মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আমি মাছওয়ালারে পাকড়াও করছি। আল্লাহ বলেন ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালায় মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আল্লাহ পাকড়াও করছে। দুই ছেলেরে নিয়ে গেছে, বিবিরেও নিয়ে গেছে, উনি এখন একা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে মালিক আমারে ছেড়ে দিবে না, মালিক আমারে ছেড়ে দিবে না, মালিক আমারে পাকড়াও করছে, মালিক আমারে পাকড়াও করছে। বারাকাতুমুল লাইয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের ভিতরে গিয়ে উঠছে, একা ওই অন্ত সব শেষ, একা গিয়ে উঠছে জাহাজের ভিতরে। যাত্রীবাহী জাহাজ, গন্তব্য হলো ভিন্ন দেশে। ইউনূস নবী একটা জায়গায় মন খারাপ কইরা বসা আছে। জাহাজ যখন সাগরের উপর দিয়া চলতে লাগলো, মাঝ সাগরে যাওয়ার পরে এখন জাহাজ গাড়িটা মাঝখানে মানে ঘুরা, এক জায়গা তুই ঘুরা, আবার পাকড়াও শুরু হয়েছে। ও কথা না, শান্তি নাই, শান্তি নাই। দুই ছেলে গেল, বিবি গেল, নিজেও শান্তি নাই। এখন জাহাজ যাইব সুজা, এখন এটা জায়গা থেকে জায়গা ঘুরতেছে। সমস্ত যাত্রীবাহীরা, জাহাজের ভিতরের সমস্ত মানুষরা পাগল পাগল হয়ে গেছে। হায় হায়, যেটা এরকম করার কথা না, পানির উপরে ঘুরে রে আমাদের জীবন এখন বিপদে। আর তখনকার যুগ তো এটা গণক মনক বকর চকর, এটা অনেক কিছু জানতো। ইডি বকর চকর করে একটা একটা করে এখানে রুগী আছে। কি রুগী? হয় কোন গোলাম তার মালিকের অর্ডার ছাড়া এখানে উঠছে, এরকম কোন বাগরা গোলাম আছে। বাগরা গোলাম, বাগরা গোলাম বুঝিনি? বাগুন্যা আমরা কিতা কম পলায়াদে যায় রে, কিতা কম বাগুন্যা। এই বাগরা গোলাম সে পলায়ন করছে মালিকের অর্ডার ছাড়া, এরকম কোন গোলাম এখানে অবশ্যই আছে। এই জন্য এই জাহাজ আর সামনে যায় না। চিন্তা নেই তার মাথা কি পরিমাণ, কথা বুঝতেছেন? বিধর্মী হইল, এদের মাথা মারাত্মক ছিল, মেধা শক্তি ভালো ছিল, এদের ব্রেন মারাত্মক ছিল। এখন যদি এটি থাকতো তো এটি বহুত আগে এরা গ্রহ, মঙ্গল গ্রহ টঙ্গ হইতো, ঘুরিয়ে পড়তো, আরো কত জিনিস আবিষ্কার। ওখানে ব্রেন ভালো ছিল, এটার কারণ আছে। এর ব্রেন ভালো হওয়ার কারণে এরা গুনাহ করতো কম, কথা বুঝতেছে? গুনাহ ছিল কম, এই জন্য এদের মেধা ভালো ছিল। গুনাহ বলতে কি, এরা তো বিধর্মী ছিল, এটা হলো একটা জিনিস। আর একটা হইলো মানুষ যে গুনাহগুলি করে, জানা, বেবিচার, মিথ্যা, সুদ, ঘুষ, নাপাক খাবার, এইগুলা তখন চিনতো না, বাটপারি যেটারই ছিল না। শুধু জাস্ট একটাই, এটা হলো আল্লাহ মানতো না, এটা তো বড় গুনাহ। কিন্তু আদার্স তারা সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মিথ্যা বলতো না, জানা বেবিচার করতো না। এই জন্য তার ব্রেন ভালো ছিল। আর আমাদের ব্রেন কমছে গুনার কারণে, মেধা কমছে গুনার কারণে। আগাম কুহামের ফিস ডিগ্রি বুঝে রয়েছে, এই জন্য মেধা কম। তো এরা এই গবেষণা বাইর করছে যে কোন গোলাম মালিকের অর্ডার ছাড়া পলায়ন করে জাহাজ উঠছে,
এই জন্য জাহাজ সামনে যায় না, খালি জাকাত ঘুরে। এটারে ফাইলে পরে তোমরা ইডাল দিয়ে ফালাই দাও সাগরে, দেখবা এই সাগর এই জাহাজ আবার সামনে দিয়ে চলতে থাকে। এরা জানি ঘোষণা দিছে ইউনূস নবী হে বালা কাম হইছে, বাগরা গোলাম তো আমি তো আমার মালিকের অর্ডার ছাড়া আমি আসছি, তাহলে আমার জন্য কেন জাহাজের মানুষ বিপদে থাকবে? আমার তো এমন নাই হেমন নাই। তো এরা ডাক দেখো কয়ো তোমরা অনর্থক মানুষকে বিভ্রান্ত না কইরা, আমি হলাম বাগরা গোলাম, মালিকের অর্ডার ছাড়া আসছি বিদেশে যাওয়ার জন্য। আমার দইরা আপনারা সাগরে ফেলাই দেন, আপনারা এই জাহাজ সোজা গন্তব্যে চলে যাবে। এরা ইউনূস নবীর চেহারা দেখিয়া সর্বনাশ, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, সুঠাম দেহ, আপনি তো গোলাম হইতে পারেন না। এরা তো আর এই গোলাম জানে না উনি কোন গোলামের কথা কইছে। এরা মনে করছে যে কোন বাড়িতে কাজ করতো এরকম একটা গোলাম ভাগ্যে পড়ছে। আর ইউনূস নবীর তো দিলে বাড়ি মারছে, আমি তো আমার আসল মালিকের অর্ডার ছাড়া এসে বসে, আমিও তো গোলাম। হেরার বক্তব্য বলে যে না, গোলামের চেহারা এমন না, আপনি তো বাদশার চেহারা লয়ে আসছেন, গোলামের চেহারা এমন না। ইউনূস নবী কয় আমি গোলাম, আমি মালিকের অর্ডার ছাড়া আইছি। না না, এটা হবে না। আপনারা যদি আমরা সাগরে ফালাইয়া দিই, তাহলে এখন তো সাগরের মাঝখানে জাহাজ পানির উপর দিয়া ঘুরে, আর আপনারা যদি ফালাই দেয় তাহলে জাহাজ পানির নিচে ঘুরবো। আপনার মতো এরকম সুন্দর চেহারা সব বনাস, আপনারা ফালানো যাবে না। ওখানে এরা কয় আমরা কি করি, অপরাধী তো বের করতে হবে। অপরাধী বের করার জন্য, অপরাধী বের করার জন্য এরা লটারি মারছে। লটারিটা যখন দিব, যার নাম উঠবে তারে উড়ায় ফেলে। এখন তোমরা এটা মাইনা নাও, কারণ যখন লটারিতে কেউ নাম উঠবো তোমরা বুঝে নিও যে এটা তোমার কপালের দোষ। কিসের দোষ? তোমরা নাম উঠলে তোমরা বুঝবা যে এটা কপালের দোষ, নসিবের দোষ। প্রস্তুতি নিবা, ইডাল দিয়ে ফেলে। এখন মানুষ না ভাইরা রাজি হইছে, না ভাইরে কি হইছে, রাজি হইছে। লটারি শুরু হয়ে গেল, সমস্ত যাত্রীরা ভয়ে আতঙ্কে আছে, হায় হায় যদি আমাদের নাম উঠে তাহলে তো জীবন শেষ। কিন্তু যখন লটারি শুরু করলো, প্রথম নাম উঠছে ইউনূস নবীর নাম। আল্লাহ পাকরাও করছেন মাছওয়ালার ঘটনা শোনো, ইয যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه। এই মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আল্লাহ পাকড়াও করছেনি। এবার নাম উঠছে ইউনূস নবীর নাম। সমস্ত জাহাজের যাত্রীরা কয় এই নাম ইউনূস কার? বলে আমার। সব বনাস হুজুর, আপনার নাম দুইটা গেছে গা। এরপরে এরা কয় না না, নাম উঠলেও হবে না, উনারে পানিতে ফেলানো যাবে না, কারণ এটা ভুলে উঠছে। এই লোক ফালাইলে আমরা জাহাজ উল্টে দিব। এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আর নবীদের চেহারা তো বুঝেন, এটা আপনার ওয়াজ করে বোঝানো যেত। যেই সময় যেই যুগে নবী পাঠায়, এর থেকে সুন্দর আল্লাহ পৃথিবীতে আর কাউরে পাঠায় না। ইউনূস নবীর চেহারা দিকে এরা ব্যাকল, যেমন সুন্দর চেহারা লোকরে ফালাইলে আমরা বিপদ আছে। নাম উঠছে একবার ইউনূস নবীর নাম, এরা কয়টা ভুলে উঠছে আরেকবার লটারি টান, আরেকবার লটারি টান দিয়া দেখি কেন ইউনূসের নাম। কয়টাও ভুলে উঠছে, আবার টান দাও, আবার টান দিয়া দেই ইউনূস নবীর নাম। এইভাবে ইউনূস নবীরে বাঁচানোর জন্য 10 বার নবীর নাম ওঠার পরে জাহাজের সব মানুষ একজনের দিকে আরেকজন তাকায়, ঘটনা কি তা? এই লোকরে তো গোলাম মনে হয় না রে, কিন্তু বারবার তার নাম উপরে উঠে। কয় হুজুর আপনি ঘটনা খুললা কোন? ইউনূস নবী বলেন আমি আমার মালিকের একজন পাঠানো পয়গম্বর, আল্লাহ আমারে পছন্দ করে দুনিয়ায় পয়গম্বর হিসেবে পাঠাইছে। আমার মালিক হলেন যিনি আপনি আমাকে সবাইকে সৃষ্টি করছেন, এই স্রষ্টা হল আমাদের মালিক। আমি ওই মালিকের অর্ডার ছাড়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি, তাই আমার মালিক আমারে পাকড়াও করছে।
এখন জাহাজের সবাই কয় কি করো হুজুর, আমরা মাফ করে দিও, কারণ আপনার নাম যে বারবার উঠে, আমরা চেষ্টা করছি বহুত আপনার বাঁচাবেন লেগে, আর কাম হইছে না। দরকার হুজুরে তো তাড়াতাড়ি গেলে হাত পাও ধইরা হুজুর মাফ করে দিও, কই ইডাল্লাহ ফলাইছে। ইউনূস নবীরে যখন সাগরে ফালাই দিছে, ইউনূস নবী পানিতে পড়ার আগে এক মাছ ইউনূস নবীরে খাই দিছে। মাছ আইসা ইউনূস নবীরে খায়া ফলাইছে। এখানে আরো কয়েকটা riwayat আছে। আরেকটা riwayat আসছে যে মাছটা ইউনূস নবীরে খাইছে, এই মাছ সহ আরেক মাছ এই মাছটা খাই দিছে। তাহলে ইউনূস নবী কয় মাছের পেটে? দুই মাছের পেটের ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণে মাছওয়ালা কেন বলা হয়েছে দেখছেন? কেন ইউনূস নবীর নামে উপাধি ছিল মাছওয়ালা? কারণ মাছের সাথে ওনার একটা সম্পর্ক আছে, আর এই সম্পর্ক হলো মাছের পেটের ভিতরে। এতক্ষণ বুঝছেন মাছওয়ালা কেন আল্লাহ বলছে? ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো। এই মাছওয়ালা মাছের পেটের ভিতরে ঢুকে গেছে ইউনূস পয়গম্বর। যেই মাত্র মাছের পেটের ভিতরে ঢুকছে, বলুন তো দেখি কেউ যদি মাছের পেটের ভিতরে ঢুকে মানুষটা কি বাঁচতে পারে? সাপে খাইলে মানুষ বাঁচে, বাঘে খাইলে বাঁচে। ইউনূস নবীর একটা নয় রে, দুইটা মাছের পেটের ভিতরে ইউনূস নবী বাঁচার কথা নয় গো, বাঁচার কথা না। কিন্তু ইউনূস নবীরে যখন মাছে খাইছে, আল্লাহ কয় ইউনূস রে মাছরে অর্ডার দিছি খাওয়ার জন্য, মাছরে অর্ডার দিছি, মাছরে অর্ডার দিলাম খাওয়ার জন্য, কিন্তু হজম করার অনুমতি আমি আল্লাহ দেই নাই। আল্লাহ বলছে মাছরে অর্ডার দিছি তোরে আমি খাওয়ার জন্য, কিন্তু হজম করতে পারবি না। আমার ইউনূসের শরীরে বিন্দু পরিমাণ কোনো টাচ লাগতে পারবে না। ইউনূস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে, আমার মালিক আমারে পাকড়াও করছে গো। ইউনূস নবী বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে। মুসিবতে পইরা ইউনূস নবী তখন বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাল্লুন, মাছওয়ালার ঘটনা শুনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার জবাব বানাম, একাল থেকে তোমার আর আমার শিক্ষা গ্রহণ করা দরকার। এখান থেকে আপনি আর আমার শিক্ষা গ্রহণ করা দরকার। শিক্ষাটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেছে, আমার আল্লাহ ইউনূস নবীরে পাকড়াও করছে। পাকড়াও করিয়া ইউনূস নবী পেটের ভিতরে গিয়া সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়ে শরণাপন্ন হইছে কার? আল্লাহ বলেন ইউনূস আমার পাকড়াও যখন ইউনূস নবীরে করলাম, কিন্তু ইউনূস মুসিবতে পড়া শরণাপন্ন হইছে আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী আল্লাহরে ডেকে ডেকে বলল তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই এবং তুমি পবিত্র সত্তা। আমি অপরাধ করছি, আমি অন্যায় করছি। আমার জবাব ভাইরা, ইউনূস নবী মুসিবতের মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এই শব্দটা ১.৫ লক্ষ বার পড়ছে। ৪০ দিন ছিল মাছের পেটের ভিতরে। কতদিন? ৪০টা দিন মাছের পেটের ভিতরে তাইকা ইউনূস নবী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই।
আল্লাহর গুণ কীর্তন গাওয়া শুরু করে দিল। আল্লাহ আমি বুঝতে পারছি আপনি পবিত্র আর আমি গুনাহ করছি, আমি অন্যায় করছি আপনার অনুমতি ছাড়া, আপনার অনুমতি ছাড়া, আপনি মালিকের অর্ডার ছাড়া আমি গোলাম যে দেড় বাক্স। এই জন্য আপনি আমারে পাকড়াও করছেন। আপনি পবিত্র আল্লাহ, আমি এই জায়গায় পবিত্র না, কারণ আমি তো আপনার অর্ডার অমান্য করছি। সব শক্তি আপনার আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি সর্বশক্তিমান আল্লাহ, আমি দুর্বল আল্লাহ, আমি নগণ্য, আপনি পবিত্র। একের পর এক ইউনুস নবী আল্লাহর প্রশংসা করতে লাগলো, নিজের ছোট করে দিল, আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। বলুন এখান থেকে শিকার দরকার আছে, মুসিবতে যখন পড়বেন কার শরণাপন্ন হবেন? আরো জোরে। আর যুবক ভাইরা, মুসিবতের মধ্যে পড়লে শরণাপন্ন হব আল্লাহ, না কোনো বাবা, বাবা হয় না, কোনো বাবার না, কোনো পীরের না, কোনো জড়া লেংটার না, কোনো পীর ফকিরের কাছে চাইব না, চাইব কার কাছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, শরণাপন্ন হব আমার মালিকের। আল্লাহ বলেন আমার ইউনুস মুসিবতে পইরা সর্বপ্রথম আমি মালিকের শরণাপন্ন হইছে, একাধারা 40 দিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে লাগলো গো, আমার আল্লাহ বলেন আমি ইউনুসের ডাক শুনছি, শুধু তাই নয়, ইউনুসের ডাক আমি আল্লাহ শুনছি, শুধু শুনছি এমনটা নয়, আমি আল্লাহ ইউনুস রে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করছি, আমি ইউনুস রে উদ্ধার করছি। শুধু তাই নয়, এখানে আল্লাহ শেষ অংশটা আমাদের উদ্দেশ্যে ওয়াজ করছে, ওয়াকাযালিকা, এই শব্দটা আমাদের জন্য, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন আমি ইউনুস নবীর ডাক শুধু শুনছি তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। রব্বে কারীম বলেন ইউনুসকে আমি কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তারে উদ্ধার করলাম। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে মাছের বেডের ভিতর থেকে কেউ বাঁচে, হয় কথা বলেন, সাপের বেডের ভিতর থেকে কেউ বাঁচে, একটা মাছ নয় গো, দুইটা মাছের পেটের ভিতর থেকে ইউনুস নবীকে আমার আল্লাহ উদ্ধার করছে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউনুস নবীরে যেমন অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় আমি আল্লাহ ফিরাইয়া দিছি। পৃথিবীতে যত মুমিন বান্দা বান্দি আছো, তোমরাও যদি মুসিবতে পড়ো আর আমি আল্লাহর শরণাপন্ন হও, ওয়াদা দিলাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আমিও তোমাদেরকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যুবক ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ মাছের পেটের ভিতর থেকে উদ্ধার করছে। মাছের পেটের মধ্যে এত বেদনা সৃষ্টি করছে, এত বেদনা সৃষ্টি করছে, মাছটা সাগরের তলে 40 দিন ছিল, বিমানের মতো দৌড়াইছে, সাগরের কোন কিনারায় দৌড়াইছে, তলদেশে দৌড়াইছে, ইউনুস নবীরে বিমানের মতো ভ্রমণ করাইছে। এটা এত দূরে গেছিল, যখন বেদনা সৃষ্টি করে দিয়েছে, মাছ এত দ্রুত গতিতে সাগরের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে ইউনুস নবী যেখানে আইসা মাছের পেটের ভিতরে ঢুকছিল, এই জায়গা ক্রস করে নদীর পারে গিয়ে ইউনুস নবীরে উগলাইয়া জমিনে ছেড়ে দিছে।